গত লোকসভা নির্বাচনে 2 দফায় 4-5 হাজার ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। 2024 সালের লোকসভা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করলেন, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4 থেকে 5 হাজার ক্যামেরা 2 দফায় বন্ধ করা হয়েছিল। ঠিক সময় তিনি সেই তথ্য প্রকাশ করবেন। এবং আমার কাছে একটা তথ্য আছে, গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে 4-5 হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে। আমি সে তথ্য প্রকাশ করে দেবো আপনাদের, ঠিক সময় প্রকাশ করব। কিন্তু নির্বাচনে শুভেন্দু বলেন, ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গাদের নাম রয়েছে, যারা শরণার্থী নয় তারা কিন্তু অনুপ্রবেশকারী, তাদের নামও বাদ চলে যাবে। নাম বাদ গেলে ওদের অসুবিধা তো হবেই। কটাক্ষে সুরে দিয়ে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে 12 থেকে 14 হাজারের বাচ্চারও নাম রয়েছে, ভুয়ো ভোটারদের নামও বাদ যাবে, তাই ওরা ভয়ে এসব করছে। বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সেটা আর হবে না, তাই ওদের অসুবিধা হচ্ছে। ভয় মানে এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। প্রসঙ্গত অভয়ার বিচারের দাবিতে আগামী 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, অভয়ার বাবা মা নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, সেই অভিযানে তারাও অংশ নেবেন। ধর্মতলা থেকে ওর বাবা মাকে সঙ্গে নিয়ে তিনি হাঁটা শুরু করবেন। তিনি জানালেন, সেদিন হাতে বোন দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে ওর বাবা মাকে সঙ্গে নিয়ে তিনি হাঁটবেন। ক্ষমতা থাকলে ওরা আটকে দেখাক। করেছিলাম অভয়ার বাবা মা এটাকে ডিক্লেয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি, আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন, রাখি বন্ধন উৎসব 9ই আগস্ট, সেদিন এই করা মানে তো বন্ধন উৎসব সকালবেলা হয়ে যাবে। ওনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে উঠে, আমরা ভোরে 5:30টায় উঠালো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে, রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে।